নমস্কার ভিউয়ার্স, এথিনাস কিচেনে আজকে দেখাবো পূর্ববঙ্গে ধানিয়া চিকেন। এই রান্না একদম অন্যরকমভাবে তৈরি করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর ও সুস্বাদু রেসিপি। ধানিয়া চিকেন বানানোর জন্য আমি এখানে 750 গ্রামের মতন চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন আদা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন টক দই। 750 চিকেনের জন্য আমি এখানে টক দই নিলাম 100 গ্রাম। এবার দিচ্ছি 1 চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। চিকেন যখন মাখাবেন তখন হাতই ব্যবহার করবেন, কারণ হাত দিয়ে মাখলে চিকেনের গায়ে কিন্তু ভালো মতন মশলাগুলো লেগে যাবে। চিকেন ম্যারিনেট করার জন্য আমি হাতই ব্যবহার করলাম, এতে চিকেনটা কিন্তু ভালো মতন মাখানো হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করা চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। চিকেনের জন্য আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের উপর আর নিচের অংশ এভাবে কেটে নিয়েছি। খোসা সমেত আমি পেঁয়াজটাকে একটু জলে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো এতে দিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি। একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। সেদ্ধ করা পেঁয়াজের খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তবে মিক্সিতে দেওয়ার আগে কিন্তু পেঁয়াজটাকে ঠান্ডা করে নিতে হবে। গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দু টুকরো দারচিনি নিয়েছি। গরম মশলার সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এতে দিয়ে দেব সেদ্ধ করা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে অল্প কিছুক্ষণ ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এখন দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে আদাটাকে বেটে নিয়েছি। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়ে নিতে পারেন। মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। আবারও কষে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। হাই ফ্লেমে মশলা কষানোর সময় কিন্তু সমানে নাড়তে হবে, তা না হলে মশলা কিন্তু লেগে যেতে পারে। 5 মিনিট সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হলুদ ছাড়া হবে, তাই কিন্তু কোনো হলুদ দিচ্ছি না। সবগুলো উপকরণকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে মাংসটাকে কষাতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম সিম করে ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। কিন্তু চিকেনে যেহেতু আমি জল দিইনি, তাই মাঝে মাঝে ঢাকা উঠিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে চিকেন কিন্তু নিচে লেগে যেতে পারে। ঢাকা সরিয়ে দিলাম। মাংসের উপরে তেল ভেসে উঠেছে। 15 মিনিট লেগেছে আমার মাংসটা সেদ্ধ হতে। তবে মাঝে মাঝে কিন্তু আমি ঢাকা উঠিয়ে মাংসটাকে নেড়ে দিয়েছিলাম।
এবার আমি এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। এখানে আমি 100 গ্রামের মতন ধনেপাতা নিয়েছি। ভালো করে নাড়তে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। চিকেনে যেহেতু দই আছে তাই চিনিটা দিয়ে টেস্টে ব্যালেন্স করব। চিকেন যেহেতু নরম হয়ে গেছে তাই আর ঢাকা দিচ্ছি না। এভাবেই রেখে দেব আরো কিছুক্ষণ। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি। চিকেন ধানিয়া প্রায় তৈরি হয়ে গেছে, দেখুন উপর থেকে তেলও বেশি উঠেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। সার্ভ করার জন্য ধানিয়া চিকেন তৈরি হয়ে গেছে। রুটি, রুমালি রুটি বা পরোটার সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। ভিউয়ার্স, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ। Thanks for watching. If you like our videos, please like and share.